আসসালামু আলাইকুম সুপ্রিয় ৪৭তম বিসিএস লিখিত প্রার্থীগণ, আপনারা নিশ্চয়ই পুরো উদ্যমে আপনাদের প্রস্তুতি এখনো এগিয়ে নিচ্ছেন। আর আপনারা উত্তরণের নেক্সট যে এক্সামটা দিতে যাচ্ছেন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 1। তো এইখানে কি টপিকগুলো আছে সেটা যদি আমরা একটু প্রথমেই দেখে নিই। এখানে আছে কনসেপচুয়াল ইস্যুস, আছে অ্যাক্টরস অফ দ্য ওয়ার্ল্ড, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, মেজর আইডিয়াস অ্যান্ড আইডিওলজিস, ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি। এর সঙ্গে থাকবে এম্পেরিক্যাল ইস্যুস, বিশেষ করে আমাদের যে বিভিন্ন জোনগুলো অঞ্চলগুলো আছে সেটা হতে পারে এশিয়া, দক্ষিণ এশিয়া বা ওয়েস্টের যে কান্ট্রিগুলো আছে সেই জোনগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন কিন্তু হয়ে থাকে। এবং ফাইনালি থাকবে প্রবলেম সলভিং। তো যদি ফিরে আসি আমরা, যেহেতু রিটেন পরীক্ষায় আপনারা সময়টা বেশ লিমিটেড, কম সময়ের মধ্যে আপনাকে অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হয়। তো নেক্সট যে পরীক্ষাটি হতে যাচ্ছে এখানে প্রশ্ন হতে পারে রাষ্ট্র নিয়ে, হতে পারে পররাষ্ট্রনীতি নিয়ে, হতে পারে কূটনৈতিক বিভিন্ন কনসেপ্টস নিয়ে। তো এই ধারণাগুলো সম্পর্কে আপনাকে ভালো লিখতে গেলে কিছু বিষয়ের উপর বা কিছু প্রিডিটারমাইন্ড ইস্যু আছে যেটা আপনার মার্কিংকে এফেক্ট করে। তো সেই জিনিসগুলো কি প্রথমে যদি জানার চেষ্টা করি, এখানে আপনাকে খুব ভালো একটা সংজ্ঞায়ন করতে হয়। তো সেই সংজ্ঞায়নের পেছনে যারা আসলে এই তত্ত্বগুলোর প্রবক্তা আছেন বা থিওরিগুলোর প্রবক্তা আছেন তাদের মন্তব্য থাকতে হয়। দ্বিতীয়ত, ওই কনসেপ্ট নিয়ে কোন বইয়ে কথাটা বলা হয়েছে বা কোন ডিকশনারি কোনভাবে ডিফাইন করেছে এই জিনিসটাকে একটু উপস্থাপন করার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, যখন আপনি নীতি নিয়ে কথা বলছেন, ধরা যাক আপনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলছেন, তখন আপনাকে অবশ্যই আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান সংবিধান আছে, এই সংবিধানের ২৫ নম্বর আর্টিকেলে ঠিক যেভাবে আমাদের পররাষ্ট্র নীতিকে উত্থাপন করা হয়েছে সেটা আপনাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। এবং ডেফিনেটলি প্রাসঙ্গিক ক্ষেত্রে আপনাকে আর্টিকেল ধরে সেটা কিন্তু উপস্থাপন করতে হবে। দ্বিতীয়ত, আপনি ধরা যাক আপনি ন্যাটো নিয়ে কথা বলছেন বা ন্যাটোর কোনো ইস্যু নিয়ে লেখালেখি বা প্রশ্ন করা হয়েছে আপনাকে। সেখানে ন্যাটো চার্টারের যে কালেকটিভ সিকিউরিটির কথা যদি আমরা বলি, ঠিক আছে? সেই সম্পর্কিত কনসেপ্ট লিখতে গেলে আপনাকে ন্যাটো চার্টারের যে আর্টিকেল 5 সেটা আপনাকে উপস্থাপন করতে হবে। তো যেটা বলার চেষ্টা করছি, আপনি যখন কোনো কনসেপ্ট বা কোনো থিওরি নিয়ে কথা বলবেন, তখন আপনাকে এর পেছনে প্রাসঙ্গিক যে তথ্যগুলো আছে, যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে আসলে সামনে নিয়ে আসতে হবে। এখন আপনি একটা কী তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য জানেন, সেটাতে উপস্থাপন করাটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট মার্ক ক্যারিয়ার। তো আপনার উপস্থাপন করতে গেলে অবশ্যই আপনি নীল কালিতে সেটাকে উপস্থাপন করতে পারেন। আর মেজর যে গ্লোবাল অ্যাক্টরসগুলো আছে, তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনি ভিন্ন কালিতে উপস্থাপন করার পাশাপাশি প্রবলেম সলভিং যখন আপনি করবেন, প্রবলেম সলভিংয়ে ওই অঞ্চলের যে মানচিত্রটা আছে, সেটা একটু ড্রয়িং করে দেওয়ার চেষ্টা করতে হবে। ধরা যাক সার্ককে আসলে আবারও পূর্ণ উদ্যমে এগিয়ে নিয়ে আসার জন্য সর্বশেষ যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভা হয়েছে সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা আসলে তার প্রস্তাব ব্যক্ত করেছেন। প্রশ্ন হতে পারে সার্কের আবার পূর্ণ উদ্যমে কাজ শুরু করার পেছনে চ্যালেঞ্জগুলো আসলে কি। তো এই প্রশ্নের উত্তরে আপনি দক্ষিণ এশিয়ার যে মানচিত্রটা আছে বা সার্কের যে সদস্য রাষ্ট্রগুলো আছে, এই সদস্য রাষ্ট্রগুলোকে সিগনিফাই করে এরকম একটা মানচিত্র নিটলি পেন্সিল দিয়ে আপনি ড্রয়িং করে দিতে পারেন উইথ দ্য লেজেন্ডস, দেশগুলোকে আইডেন্টিফাই করে। তো এটা পরীক্ষার হলে খুব ভালোভাবে করার জন্য আপনার যেটা করণীয়, এখন থেকে সেটাকে আপনাকে ড্রয়িং করতে হবে। মধ্যপ্রাচ্যের ম্যাপ, তারপর হচ্ছে ইউক্রেন রাশিয়া অঞ্চলের ম্যাপ এবং একই সঙ্গে পুরো বিশ্বের একটা ম্যাপ, গ্লোবাল যে ম্যাপ, এই কয়েকটা পার্ট আপনাকে খুব ভালোভাবে কিন্তু পারতে হবে বা মনে রাখার চেষ্টা করতে হবে। এবং অনেকেই যেটা দেখা যায় ম্যাপের ড্রয়িংটা নিটলি করতে পারেন না, এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। তো আবার যদি একটু দেখার চেষ্টা করি, যেহেতু কম সময় আপনাকে উত্তর করতে হবে, তো প্রথমে একটা মাইন্ড ম্যাপিং করতে হবে যে কোন প্রশ্নের জন্য আমি কত সময় রাখবো। আর যারা অনেকেই আছেন অনলাইনে এক্সামস দিবেন, তাদের জন্য এক্সট্রা 10 মিনিট সময় বরাদ্দ থাকবে। তো ডেফিনেটলি স্ক্রিপ্টে আপনি যখন আপনার তথ্য উপস্থাপন করবেন, বিভিন্নভাবে টেবিল, গ্রাফ এবং চার্ট ব্যবহার করার মাধ্যমে আপনি প্রিসাইজলি আপনার তথ্য বা তথ্যটাকে উপস্থাপন করতে পারেন। তো এই টুলগুলোকে যথাযথ ব্যবহার করার মাধ্যমে আপনাদের যে অর্জিত নলেজ সেটাকে আপনি উপস্থাপন করবেন সেই প্রত্যাশা রাখছি। এবং একই সঙ্গে যে কনসেপ্টগুলো নিয়ে আমরা কথা বললাম, প্রত্যেকটা কনসেপ্টেই কিন্তু গ্লোবালি বিভিন্ন চেঞ্জেস দেখা যাচ্ছে। তো পত্রিকা পড়ার মাধ্যমে সবচেয়ে আপডেটেড যে নলেজটা সেটা আপনি আপনার নিজের মধ্যে ধারণ করবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এটাই শেষ করছি। এবং আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো, পরবর্তী পরীক্ষাটা অনেক ভালোভাবে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আসসালামু আলাইকুম।